হ্যালো বন্ধুরা, আমি তপতি চলে এসেছি অধ্যয়ন মমস কিচেনে। আজকের একটা দেখুন কত বড় মানকচু কাটা হয়েছে। আর এটা সেজমার গাছের মানকচু। বলেছে যেখান থেকে খুশি তুমি কেটে নাও, ভিডিও করব যেহেতু বলেছি। আর দেখুন এত ভারী আমি কাটতেই পারছি না, প্রায় 4 ফুটের কাছে কিন্তু মানকচুটা। তো চলুন আজকে আমি রেসিপিটা বানাবো বাটা মানের ঝোল। তো চলুন এই যে কেটে নেব মানকচুটা। একদম এত ভালো মানকচু যে একদমই গাল টেপে না, সিদ্ধ খেতে পারেন বা যেভাবেই খান না কেন। দেখুন আমি একদম হাত দিয়ে কিন্তু কাটছি, কোনো গ্লাভসও পরিনি, আর কোনো ভয়েরও কারণ নেই, কারণ আমার কিছুই হচ্ছে না। এই যে এবার আমি একটা আলু দেব, একটু চৌকো চৌকো সাইজের একটাই আলু দেবো, বেশি আলু দেবো না। তো চলুন ভালোভাবে ধুয়ে নেব। আর তার আগে দেখাবো একটা মশলা, একদম সাবেকি ঘরোয়া একটা রান্না আপনাদের দেখাবো। তো চলুন, এখানে আমি 1 চামচ মতো মৌরি নিয়ে নিলাম, আর নেব 1.5 চামচ জিরে, 1 চামচ ধনিয়া, এই যে গোটা ধনিয়া, আর নেব কয়েকটা গোলমরিচ। এটা ভালোভাবে বেটে নেব একসাথে। আর আদা বাটা তো অবশ্যই লাগবে। তো চলুন, দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে বন্ধুরা। জলটা আমি বসিয়ে দিয়েছিলাম আগে, ফুটে উঠলে মানকচু আর আলুটা একটু ভাপিয়ে নেব। তো চলুন ঢাকা দিয়ে সমান করে দিয়ে একটু ভাপিয়ে নিই। আর ভাপিয়ে নিতে নিতে অনেক গল্প হবে আর মশলাটাও বাটা হয়ে যাবে। মশলাটা একটু শিলে বাটার চেষ্টা করি, কারণ শিলে বাটার স্বাদটা কিন্তু একদম অন্যরকম টেস্ট হয়। অনেকেই বলবে তাহলে কি যারা মিক্সারে করে টেস্ট হয় না? অবশ্যই টেস্ট হয়, কিন্তু শিলে বাটার না একটা অন্যরকম স্বাদ। দেখুন আমি দেখালাম এইরকম মানে পুরোপুরি আমি কিন্তু সেদ্ধ করছি না, জাস্ট হালকা সিদ্ধ করে ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। এবার বাটা মাছগুলো নিয়ে নিয়েছি, এখানে 250 গ্রাম বাটা মাছ আছে। আমি লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। আর জানেন তো আমার না খুব ভালো লাগলো, আমার যেসব কাছের মানুষ বন্ধুরা আছে তারা আমাকে না ফোন করেই জানছে যে কেন এতদিন ভিডিও দিচ্ছিস না বা দিচ্ছ না, তোমার কি শরীর খারাপ করেছে বা তোর কি শরীর খারাপ করেছে। আমার সত্যি খুব ভালো লাগলো, মনটা খুব ভরে গেল। তো চলুন, কড়াই গরম হয়ে গেছে, গল্প করতে করতে তেলও দিয়ে দিয়েছি, যেহেতু না পুজোর সিজন ছিল, প্রচুর ঝামেলা। আর আমি দুটো নাটক করেছিলাম, অবশ্যই আপনাদের যারা ফেসবুক আছে দেখেছেন। এই সব মানে সমস্ত কিছু রিহার্সাল থাকে, বাচ্চা যেহেতু আছে, একটা ছোট্ট বাচ্চা সামলাতে, ঘরের টুকিটাকি কাজ আর শপিং এইসব সামলাতে না একদম সময় হয়ে ওঠেনি আপনাদের কাছে আসার। তো বন্ধুরা, ভালোভাবে মাছ ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে জিরে ফোড়ন আর একটা তেজপাতা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা টমেটো। দিতে দিতে গল্প করি, তাই না? আপনাদের ভালোবাসা আমার সত্যি খুব মুগ্ধ করেছে, খুব ভালো লাগে জানেন তো, যখন কেউ কমেন্ট করে বলে যে ভিডিও দিচ্ছেন না কেন বা দিচ্ছ না কেন, বা কেউ আদর করে যদি বলে কী রে তোর শরীর খারাপ ভিডিও দিসনি, আমার সত্যি খুব ভালো লাগে। আমার বন্ধুদের কাছে এগুলো আমার অনেক অনেক পাওয়া, এগুলো কিন্তু আমি আশাই করি আপনাদের কাছে। তো চলুন একটু লবণ দিয়ে দিলাম, আর 2 চামচ মতো আদা দিয়ে একটু মিডিয়াম লো আঁচে করে কষিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নেব মশলাটা। মশলাটা যত কষাবেন তত স্বাদে ভরপুর হবে। তো চলুন, এবার আমি কচু যে সিদ্ধ করে ভাপিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। সিদ্ধ ঠিক বলা আমার ভুল হলো, মানে ভাপিয়ে রেখেছিলাম। এটা বেশ 5-7 মিনিট মতো মিডিয়াম লো আছে ভালোভাবে কষিয়ে নেব। আর যেহেতু কচু মানে যখন দিয়েছিলাম কিন্তু আমি লবণ বা হলুদ দিইনি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেই জন্য এইখানে আমি ভালো বেশি করে একটু লবণ দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই যে মানকচু রান্না করলে গরম জল লাগে, আমি আগে থেকে গরম জল ভাপিয়ে রেখেছিলাম, ভালোভাবে কষিয়ে জলটা দিয়ে দিলাম। আর কে কেমন ঝোল খাবেন অবশ্যই সেরকম পরিমাণে জলটা দিয়ে দেবেন। যেহেতু আমার সিদ্ধ নয়, এই রকমই জলটা রাখছি, দিয়ে একটু ফুটে গেলে মিডিয়াম লো আঁচে করে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। চলুন, এই যে ভিডিওটা ভালো লাগলে না অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার যে চ্যানেলে নতুন বন্ধুরা আসবেন, অবশ্যই পাশে বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। আমি মানে টেস্ট করে দেখলাম লবণ টবণগুলো ঠিক আছে কিনা, লবণ টবণ না, লবণ ঝালটা ঠিক আছে কিনা। তো সেই হিসাবে একদম পারফেক্ট আছে। আর কচু আলুটা একদমই, কচুগুলো মানে আলুর থেকেও আগে সিদ্ধ হয়ে গেছে, কি বলবো। তো চলুন এবার আমি জিরে বাটাটা দিয়ে দেব, বেশ ভালোভাবে
পুরো কমপ্লিট হয়ে গেছে। জিরে বাটাটা দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো এবার আমি একটু ফুটে উঠলে বাটা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ওই যে মিডিয়াম লো আছে ফের আবার 2 মিনিট মতো মানে ভাপিয়ে নেবো, মানে সিদ্ধ করে নেব, রান্না করেই নেব 2 মিনিট মতো। এবার তারপরে আমি নামিয়ে নেব, নিয়ে আপনাদের সামনে অবশ্যই দেখাবো কত সুন্দর হয়েছে। একদম সাবেকি রান্না। অনেকেই জানেন গ্রাম বাংলায় এই মানকচু বাটা মাছ কিংবা রুই মাছ দিয়ে দারুণ খেতে লাগে ঝোল। তো অবশ্যই ট্রাই করে দেখুন। আর ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ঠান্ডা লাগছে বন্ধুরা, আপনাদের কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এই ঠান্ডাতে একটু ঠান্ডা লাগার প্রত্যেক বাচ্চাদেরও প্রবলেম হবে, তো একটু বি কেয়ারফুলি। নমস্কার।